নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজ করলা জমিতে চাল দিয়েছিলাম বন্ধুরা, প্রচুর ঘাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন করলা কেমন ধরেছে বন্ধুরা। সেই গাছের গোড়া থেকে এই যে যতদূর পর্যন্ত গেছে শুধু করলা ধরে আছে। এত করলা ধরে বন্ধুরা এই জাতটি, আর প্রচুর প্রচুর। হয়তো আর কাল পরশুর মধ্যে এগুলো বাজার করতে হবে, হয়ে গেছে। তো বন্ধুরা এই যে গাছের গোড়া থেকে ধরতে গেলে যে পর্যন্ত গাছটি গেছে সে পর্যন্ত শুধু করলা ধরে আছে। প্রচুর ফলনদায়ক বন্ধুরা এই গাছটি, এই করলার জাতটি। দেখতে পাচ্ছেন গাছটির কোনো জায়গা ফাঁকা নেই, আর ছোট ছোট এত কুলি এসেছে বন্ধুরা এইভাবে যে মাচা ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যাবে আর কিছুদিন পরে। তো বন্ধুরা করলা একটি খুব ভালো মানুষের জনপ্রিয় সবজি, এটি মানুষ খুব পছন্দ করে। আর বিশেষ করে গ্রীষ্মকালে যত রোদ আর হাওয়া হবে তত দেখবে মানুষের করলার প্রতি চাহিদা বাড়বে, এবং করলা খেতেও স্বাদ হয় বন্ধুরা। যত রৌদ্র গরম হবে তত করলার টেস্টি। আর বিশেষ করে গ্রীষ্মকালে করলার চাহিদা একটু করলার চাহিদা সব থেকে বেশি বন্ধুরা। আর এই করলাটা মনে করো যে গ্রীষ্মকালে খুব সুন্দর হয়, গ্রীষ্মকালে কিন্তু খুব বেশি ভালো হয় এবং ফলনও খুব বেশি হয়। তো গ্রীষ্মকালীন করলা চাষের সব থেকে বিশেষ এটা ভালো বন্ধুরা, গ্রীষ্মকালেই করলা চাষটা সব থেকে বেশি হয়। আমাদের দিকে প্রচুর প্রচুর করলা চাষ করা হয়েছে, এবং 15 শতক জমিতে বন্ধু আমি মোটামুটি 400 গাছ লাগিয়েছি। 15 শতক এই মাটিতে 400 চারা লাগিয়েছে। আর বন্ধুরা বিশেষ করে একটি করলার প্রজাতি হচ্ছে 12-15টি যদি চাষ করেন তাহলে করলাটি বেস্ট মাঝারি সাইজ হবে, খুব একটা বেশি বড়ও হবে না, ছোটও হবে না। আর এই কলাটির চাহিদা কিন্তু বাজারে বেশি বন্ধুরা। আর মনে করো যে প্রচুর প্রচুর ফল হয়। আপনারাও 12-15টি চাষ করার ব্যবস্থা করবেন বন্ধুরা, লাগালে 12-15টি লাগাবেন। 12-15টির সব থেকে ফল বেশি বন্ধুরা। এই 12-15 চারটি হচ্ছে সব থেকে বেস্ট, এবং মানুষ পছন্দ করে বেশি, বিক্রিও বেশি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই করলার সাইজটি যে কেউ পছন্দ করবে বন্ধুরা, যে কেউ, খুব বড় না ছোট না। আর এই কলাটি খেতেও স্বাদ বেশি ভালো। আর এই মানুষ এই করলা জাতটি বেশি পছন্দ করে ও খেতেও চায় বেশি। তো বন্ধুরা বেশি দিন না, আর বিশেষ করে 10-12 দিন যেতে দাও, আমার মাচা ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যাবে, জায়গা থাকবে না। মনে করো যে এত প্রচুর করলা ধরবে যে জায়গা থাকবে না। আর এই অবস্থায় এইরকম ছোট ছোট যে জালি এসেছে প্রচুর বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু ডগাতে একদম ভর্তি এরকম ছোট ছোট করলা, জায়গা থাকবে না। আর কিছুদিন গেলে হয়তো মাচায় জায়গা থাকবে না, এত প্রচুর করলা ধরবে। আমাদের আর কি ডুপ্লিকেট দেখাবো বন্ধুরা, কি এডিট করব, লাইভ দেখে নাও, লাইভ প্রুফ একেবারে বন্ধুরা। সবে শুরু, আর কিছুদিন পরে আরও ভিডিও আপলোড দেবো, আপনাদের দেখাবো যে আমার করলা গাছে কীরকম করলা ধরে বন্ধুরা। আর পাশের গাছটিতে দেখাচ্ছি, এই তো লাইভ প্রুফ, একদম কোনো ডুপ্লিকেট না, কোনো কিছু না। আর শসা চাষের, করলা চাষের আমি ডেইলি ভিডিও আপলোড দিতে আছি। তো আমার পাশে থাকো, সাথে থাকো, আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি বন্ধুরা। তো ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।